রক্ত ফাঁসি 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 চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি 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 চাই খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি 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 চাই শাম্য ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না আমার ভাই মরল কেন ইন্টারিম জবাব দে আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন ইন্টারিম জবাব দে ইন্টারিম জবাব দে আমার ভাই মরল কেন বিনা যেতে দেব না যেতে পারে না আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শাহরিয়ার আলম শাম্য আমাদের স্নেহের সহযোদ্ধা, সে নিজ ক্যাম্পাসে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মব কালচারের মাধ্যমে তুফাজ্জের হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্নভাবে বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে সচেষ্ট থাকে। তার 7.5 মাস 8 মাস পরে আজকে শাম্য নিজ ক্যাম্পাসে যখন হত্যাকাণ্ডের শিকার হয়, এই ঘটনার নিন্দা জানানোর মতো, ধিক্কার জানানোর মতো ভাষা আমাদের কাছে জানা নেই। শুধু আমরা দেখেছি গতকালকে ঢাকা মেডিকেলের মর্গে শাম্যের মা বাবার হাজারি, শাম্যের ভাইয়ের হাজারি দেখেছি আমরা, কিন্তু একই সাথে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অথর্ব প্রশাসন, যে অথর্ব ভিসি, সে সেই মেডিকেলে এসে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেছে। আমরা নিন্দা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। প্রিয় উপস্থিতি, 5 আগস্টে বাংলাদেশে কেন একটি গণ অভ্যুত্থান হয়েছিল? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেই যে কোটা প্রথার বিরুদ্ধে বাংলাদেশের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল, এই প্রফেসর ইউনূসের ইন্টারিম সরকার ক্ষমতা আসার পরে আমরা দেখেছি তারাই সবচেয়ে বেশি কোটার ব্যবহার করতেছে। এই অথর্ব ভিসিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হয়, বাংলাদেশের বিশিষ্ট কয়েকজন শিক্ষাবিদের নাম বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল। আমরা দেখেছি খুঁজতে খুঁজতে এই ইন্টারিম গভর্নমেন্ট সেই চিটাগাংয়ের একজনকে তারা ভিসি বানালো। আমরা দেখেছি সচিবালয়ে চিটাগাংয়ের লোকের আধিক্য, আমরা দেখেছি প্রত্যেকটা কমিশনে চিটাগাংয়ের লোকের আধিক্য। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এটাও তো একটা কোটা সিস্টেম, এটাও তো একটা এলাকা প্রীতি। কিন্তু যেই রক্তের স্তূপের উপর দিয়ে, যেই রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে জনাব ইউনূস সাহেব আপনি বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরতেছেন, সেই রক্তের পবিত্র কমিটমেন্ট ছিল মেধা এবং যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের চাকরি নির্ধারিত হবে, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে স্ব জায়গায় যোগ্য ব্যক্তিরা বসবে। এড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অভ্যন্তরীণ এই ইন্টারিম গভর্নমেন্ট তারা বাংলাদেশকে একটি এনজিও সরকারে রূপান্তরিত করেছে। সুতরাং আমরা এই সরকারটি যেহেতু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, সবাই মিলে এই সরকারকে আমরা টিকিয়ে রেখেছি বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু তারা ভুলেই যাচ্ছে যে কিসের কারণে কত রক্তের উপর দিয়ে তারা আজকে পতাকা নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এই অথর্ব ভিসি, যে এই শব্দ চয়ন করে উত্তেজিত শিক্ষার্থীদের সাথে কথা বলেছে, আজকে ঝালকাঠি থেকে সেই শব্দ চয়নের ধিক্কার জানাই এবং এই অথর্ব ভিসিকে অনতিবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানাই। বিতা যেতে দেব না, আমার ভাই কবরে,